أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل وسلم على نبينا محمد আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরা বাকারার দ্বিতীয় পেজ অর্থাৎ কোরআন মজিদের তৃতীয় পেজ কন্টিনিউ করব ইনশাল্লাহ। এর আগে আমরা 3 নম্বর পেজেরই 6 এবং 7 নম্বর আয়াত নিয়ে আলোচনা করেছি এর আগের 2 নম্বর পেজের সাথে। সো সেখানে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ যে সূরা ফাতিহা এবং তারপরে হচ্ছে সূরা বাকারার যে শুরু, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পেশাল কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। সূরা ফাতিহাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই রিকোয়েস্ট করেছি সেই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা বাকারার প্রথমেই যে মুত্তাকিদের বৈশিষ্ট্য কি হবে, এবং সেটা দিয়েই হচ্ছে সূরা ফাতিহার জবাব দেওয়া শুরু হয়েছে। সো আমরা প্রথমেই বলেছি যে আমরা কোরআনের বাকি যে অংশটুকু করব সেই অংশটুকুর ফাউন্ডেশন হচ্ছে প্রথম পেজ সূরা ফাতিহা। যদি আমরা সঠিকভাবে বুঝি এবং সেটার সাথে আমরা যদি লিঙ্ক করতে পারি, তাহলে দেখব যে কোরআনের বাকি পেজগুলোতে আমরা ঠিক সূরা ফাতিহার অনুরণন পাচ্ছি। সূরা ফাতিহাতে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলার সাপোর্টে আমরা কথা পাচ্ছি এখানে। সো পুরা কোরআনটা হচ্ছে সূরা ফাতিহার ব্যাখ্যা বলা যায়। 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সংক্ষিপ্তভাবে কাফেরদের বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। আমরা রিপিটের মধ্যে যাচ্ছি না, আমরা 8 নম্বর আয়াতে চলে আসছি। সো আবারও বলছি, আমরা যদি কোরআনকে পেজ বাই পেজ সঠিকভাবে বুঝতে চাই, আমাদেরকে প্রথম থেকে বুঝে আসতে হবে। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, যদি কারো প্রথম 2 পেজ জানা না হয়ে থাকে এর মধ্যে, তাহলে প্রথম 2 পেজ জানার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে পরের পেজগুলোর সাথে কানেকশন তৈরি করা অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা ঈমানদার নয়। সুবহানাল্লাহ। আমরা এখানে দেখি যে আল্লাহ সূরা বাকারার প্রথমেই 3 ধরনের মানুষের কথা বলে দিয়েছেন, যে পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদেরকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে মোত্তাকি, যাদের মধ্যে হচ্ছে যারা ইমানদার এবং যারা ইমানের শক্তিতে শক্তিশালী তাদের কথা। তারপরে বলা হয়েছে কাফিরদের কথা, এবং তারপরে যে কথা বলা হয়েছে যে মুনাফিকদের কথা, এবং মুনাফিকদের কথা বলা হয়েছে 8 নম্বর আয়াত থেকে শুরু করে 13টি আয়াতের মধ্যে। এবং সেখানে আমরা দেখি যে কারা হচ্ছে দুর্বল চরিত্রের অধিকারী, কারা মুনাফিক, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চরিত্র নিয়ে এই 13টি আয়াতে আলোচনা করেছেন। কিন্তু খুবই ইন্টারেস্টিং যে জিনিসটা, সেটা হচ্ছে যে এখানে কোথাও মুনাফিক শব্দটা বলা হয় নাই, নিফাক শব্দটার কথা উল্লেখ করা হয় নাই। তাফসীরকারকগণ এখান থেকে ডেরাইভ করেছেন যে এই যে চরিত্রটা, এই চরিত্রটার বিশিষ্ট কোনো নামের দরকার হয় না। তাদের যে কাজ, তাদের যে কথা, সেটার মাধ্যমেই হচ্ছে তাদের পরিচয় এখানে ফুটে ওঠে। সো বিস্তারিত আলোচনার আগে আমরা মোটামুটি নিফাক কি জিনিস, কাদেরকে মুনাফিক বলা হয়, সেটা সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু জানবো, তাহলে হচ্ছে আমাদের আয়াতগুলো বুঝতে সুবিধা হবে। নিফাক হচ্ছে, ইসলামে নিফাক হচ্ছে সেই কাজ যেটা হচ্ছে যে বাইরের দিক থেকে ইমানের বহিঃপ্রকাশ ঘটানো হয়, অর্থাৎ বাইরের দিক থেকে ইমানটাকে শো করে, কিন্তু ভিতরে হচ্ছে সে কুফুরিকে লালন করে, অথবা ইভিল ইন্টেনশন যেটা, সেটা তার ভিতরের মধ্যে থেকে যায়। এবং এটা হচ্ছে এক ধরনের স্পিরিচুয়াল সিকনেস। আমরা যেমন রোগীর কথা বলে থাকি যে অনেক ধরনের অসুখ রয়েছে, সো আত্মার অসুখের মধ্যে একটা অসুখ হচ্ছে এই নিফাক। সো মুনাফিক হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে পাবলিকলি মুসলমানের মতো কাজ করে, কিন্তু প্রাইভেটলি সে হচ্ছে ইসলামের অ্যাগেনস্টে কাজ করে, অথবা তার এমন একটা হার্ট রয়েছে যে হার্টটাতে ইমানের অবস্থান নাই। সো এখান থেকে আহ, এই যারা হচ্ছে স্কলার তারা বলেছেন যে আসলে 2 ধরনের নিফাক রয়েছে। একটা হচ্ছে মেজর নিফাক, মেজর নিফাকটাকে বলা হচ্ছে যে আইডিওলজিক্যাল, আরেকটা হচ্ছে বিহেভিয়ারাল।
যে একটা হচ্ছে ইমানের দিক থেকে আরেকটা হচ্ছে আচরণের দিক থেকে। এবং এই ইমানের দিক থেকে যেটা সেটাকে বলা হয়ে থাকে নিফাক ইতেকাদি, যেটা হচ্ছে মেজর ফর্ম। এখানে হচ্ছে যে একজন মানুষ সে প্রিটেন্ড করে হচ্ছে মুসলমানের মতো, কিন্তু তার মনের মধ্যে হচ্ছে পুরোপুরি কুফরি রয়েছে, অর্থাৎ ভিতর এবং বাইরের মধ্যে সাংঘর্ষিক চরিত্র। সেটা হচ্ছে থিওলজিক্যাল, যেটা নিফাক ইতেকাদি। এবং কোরআন হচ্ছে এই যারা হচ্ছে নিফাক ইতেকাদি, যাদের হচ্ছে এরকম অন্তরের মধ্যে হচ্ছে পুরোই হচ্ছে ইসলামের অ্যাগেনস্টে, কিন্তু বাইরে তারা ইসলামকে শো করছে, তাদের জন্য বলেছেন যে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট অবস্থানে হচ্ছে তারা থাকবে। আরেকটা হচ্ছে নিফাক আমালি। নিফাক আমালি জিনিসটা হচ্ছে যারা হচ্ছে কাজের মধ্যে, আমলের মধ্যে হচ্ছে তাদের নিফাক রয়েছে, সেটা হচ্ছে মাইনর ফর্ম বলা হয়, কারণ তাদের চরিত্রের মধ্যে হয়তোবা মুনাফিকের কিছু বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। এখন মুনাফিকের বৈশিষ্ট্য কি? মুনাফিকের বৈশিষ্ট্য বলতে যেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা হাদিসে উল্লেখ করেছেন যে তাদের জন্য ক্লিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে। তারা যখন কথা বলে তখন মিথ্যা বলে, তারা যখন কোনো বিষয়ের ব্যাপারে প্রমিস করে, প্রতিজ্ঞা করে, তারা সেটা ভাঙে। যখন তাদেরকে বিশ্বাস করা হয় তারা সেই বিশ্বাসকে ভঙ্গ করে। এবং যখন তারা কোনো ব্যাপারে যুক্তিতর্কে যুক্তিতর্কের মধ্যে যায়, তখন তারা হচ্ছে সেখানে অশ্লীল কথাবার্তা বলে, বা তাদের আচরণটা হচ্ছে খুবই খারাপ ধরনের আচরণ তারা প্রকাশ করে। তাহলে আমরা যদি নিফাক আমলের দিকে তাকাই তাহলে দেখব যে বলা হচ্ছে যে যদি এইগুলোর মধ্যে কোনো একটা বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকে তাহলে আমরা বলতে পারি যে তার মধ্যে মুনাফিকের বৈশিষ্ট্য রয়েছে। সো এই চারটা কাজের ব্যাপারে আমাদেরকে খুবই খুবই সতর্ক হতে হবে, কারণ এই মুনাফিকদেরকে বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী মানুষ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আশ্রয় দিবেন যদি সে পুরোপুরি মুনাফিক হয়ে যায়। এবং এই মুনাফিকের থেকে কিভাবে কেউ রক্ষা পেতে পারে? যখন আমি বুঝলাম যে আমার মধ্যে কোনোটা হয়তো বা মুনাফিকের চরিত্র রয়ে গিয়েছে, কিন্তু আমি চাই না সেই মুনাফিকের চরিত্র ধারণ করতে, তাহলে আমাদেরকে যে করতে হবে ঠিক অপোজিট কাজগুলো করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, প্রমিস ভঙ্গ করা যাবে না, অবিশ্বাসী হওয়া যাবে না কারোর সাথে, এবং যখন কারোর সাথে তর্ক বিতর্ক হবে তখন সেখানেও আমি সুন্দর শালীন ব্যবহার এবং শালীন কথা ব্যবহার করব। এবং সিনসিয়ার রিপেন্টেন্স, সিনসিয়ার তাওবার মাধ্যমে আমরা আমাদের ইন্টেনশন রিনিউ করে আমরা ইমানের পথে চলে আসতে পারবো। সো কনস্ট্যান্টলি যখন আমরা আমাদের হার্টকে ক্লিন করার চেষ্টা করব, তখন দেখা যাবে এই নিফাকের চরিত্রগুলো আস্তে আস্তে আমাদের ভিতর থেকে আমরা দূর করে দিতে পারবো। সো আমরা দেখি যে এই সূরা বাকারায় প্রথম 5টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, এবং তাদের চরিত্র বর্ণনা করে তিনি বলেছেন যে তাদের জন্য রয়েছে আলটিমেট সাকসেস। 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা হচ্ছে কাফের তাদের বৈশিষ্ট্য কি হবে। আল্লাহ বলেছেন যে তারা, তাদের অন্তরটাকে হচ্ছে সিল মেরে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আল্লাহ তাদের অন্তর সিল মেরে দিয়েছেন তা না, বরং তাদেরকে ফিতরার উপরেই সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তারা তাদের মাইন্ড সেট আপ করেছে এবং সেই অন্যায়ের উপরেই নিজেদেরকে এমনভাবে আহ, সারাক্ষণ মগ্ন করে রেখেছে যে তাদের অন্তরটা সিল মারা হয়ে গিয়েছে, তাদের কান সিল মারা হয়ে গিয়েছে, এবং তাদের চোখের উপরে পর্দা পড়ে গিয়েছে, যে কারণে হচ্ছে সত্য কোনোভাবেই তাদের মধ্যে প্রবেশ করছে না এবং খুবই কষ্টজনক। এবং তাদের জন্য কি বলেছেন, আযাবুন আযীম, যে তাদের জন্য হচ্ছে কঠিন আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সবচেয়ে বেশি আযাব তাদের জন্য রেখেছেন। তারপর 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুনাফিকদের বর্ণনা দিয়েছেন, এবং কমপ্লিকেটেড একটা গ্রুপ, এবং সে কারণে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় নিয়ে এই তাদের চরিত্র এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। সো এখানে সূরা বাকারার যে থিম, সেই থিমের সাথে আমরা যদি চিন্তা করি যে সূরা বাকারাতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাতে আমরা যে সিরাতুল মুস্তাকিমের কথা বলেছি, সেই হুদাল লিল মুত্তাকিন, যে মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডেন্স হিসাবে এই পুরো সূরাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এবং সেখানে আল্লাহ বলে দিয়েছেন যারা ঈমানদার তারাই হচ্ছে এই হেদায়েত পান করবে, হেদায়েত লাভ করবে, এবং তারাই হচ্ছে সেখান থেকে বেনিফিটেড হবে। যারা হচ্ছে ওপেন ডিসবিলিভার, যারা কুফরি ঘোষণা করে দিয়েছে, তারা হচ্ছে এই হিদায়াত বা গাইডেন্সকে রিজেক্ট করেছে এবং তাদের অন্তর সেজন্য সিল মারা হয়ে গিয়েছে। তাদের চোখের সামনে হেদায়েতের বিষয়বস্তু রয়েছে, এই কোরআনের কথাগুলো তাদের চোখের সামনেও আসে, কোরআনের কথা তারা শুনে, কিন্তু সেটা তারা চোখ দিয়ে
সেটাকে দেখতে পায় না, কান দিয়ে সেটা প্রবেশ করে না তাদের ব্রেন পর্যন্ত, এবং অন্তর সেটাকে গ্রহণ করার উপযুক্ততা হারিয়েছে। এবং হিপোক্রিটস যারা, মুনাফিক যারা, তারা কি করে, তারা দেখাচ্ছে সামনের দিকে যে আমরা গাইডেন্স অ্যাকসেপ্ট করেছি, কিন্তু ভিতরের দিকে তারা আসলে এটাকে রিজেক্ট করছে। সো এই হচ্ছে তিনটা চরিত্র আমাদের চোখের সামনে রয়েছে। সো এই তিনটা চরিত্রকে সামনে নিয়ে আমরা হচ্ছে পরে এই আয়াতগুলোকে বুঝার জন্য চেষ্টা করব। সো এখানে ইন্টারেস্টিংলি আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এই থার্ড গ্রুপের আলোচনা শুরু করেছেন, তিনি বলেছেন যে ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু। সো এখানে মিনান নাসি মানে কি? মিনান নাসি মানে হচ্ছে মানুষের মধ্যে কিছু লোক, মানুষের মধ্যে কিছু লোক। তো আল্লাহ সুবহানাহু তাআলা, আমার নোট কি আজকে দেখা যাচ্ছে? না, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। না, তোমার একটু দাগ আসছে এখানে, এটা হয়তো, ও আচ্ছা, এটা আমাদের মেইন স্লাইডের মধ্যেই আসছে, তোমার মনে হয় প্যান অন করা আছে ওয়াহিদার। সো হ্যাঁ, বন্ধ করলাম। হ্যাঁ, অমিনান নাসি, সো সেখানে বলা হচ্ছে যে মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে। মিনান নাসি মানুষের মধ্যে, আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বলছেন যে আহ, যে কেউ, যে যারা হচ্ছে এখানে ইমানের কথা বলে, যে আহ, যে এখান থেকে বলে যে অ্যামং দ্য বিলিভার্স, যে মিনাল আল্লাহ সুবহানাহু তাআলা এর আগে ইমানদারদের কথা বলেছেন, সেখানে ইমানদারদের মধ্য থেকে কারো কথা তিনি এখানে বলছেন না, বলছেন যে সাধারণ মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে। ইন জেনারেল এখানে তিনি বলে দিচ্ছেন যে এই মানুষের মধ্যে কিছু লোক। সো এখানে আল্লাহ কেন এই কথাটা বলছেন সেটার কথা বলা হয়েছে, যে এই আয়াতে শেষের দিকে আল্লাহ সুবহানাহু তাআলা সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন যে তারা ওমা হুম বিমিনিন, তারা কোনোভাবেই ইমানের মধ্যে পড়তে পারে না। যদিও তারা এখানে আল্লাহ এবং পরকালের প্রতি ইমান এনেছি বলছে, কিন্তু আল্লাহ তাদেরকে ইমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত করেননি। সো তাদের যে ইমানদার হওয়ার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, সেজন্য ইন জেনারেল মিনান নাসি বলছেন, মানুষের মধ্য থেকে। তারপরে বলা হচ্ছে মাইয়া কুলু, মাইয়া কুলু মানে হচ্ছে যে বলে। হ্যাঁ, সো ইয়াকুলু শব্দটা আসলে হচ্ছে কি, যে এটাকে সিঙ্গুলার বলা হয়, যে একজন লোকের কথা। হ্যাঁ, সো আমরা দেখেছি এর আগে যখন মুত্তাকিদের কথা বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে আল্লাযিনা, যারা। তারপরে কাফেরদের কথা যখন বলা হয়েছে, তখন বলা হচ্ছে ইন্নাল্লাযিনা কাফারু, যারা। তো আমরা দেখি যে সেখানে হচ্ছে বা সব একসাথে কয়েকজনকে মিলে বা গ্রুপ হিসেবে বলা হচ্ছে, কিন্তু যখন এইখানে এই চরিত্রের কথা বলা হচ্ছে, তখন একজনের কথা উল্লেখ করা হচ্ছে। তার কারণ হচ্ছে এই চরিত্রগুলো কোনো গ্রুপ ভিত্তিক মানুষের মধ্যে আমরা দেখব না, এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে নিজেদের চরিত্রগুলো এভাবে তাদের কথা, কাজ এবং আচরণে প্রকাশ করে। সো এখানে আমরা দেখি যে যদিও কাফেরদের একটা গ্রুপ রয়েছে, মুমিনদের একটা গ্রুপ রয়েছে, কিন্তু মুনাফিকরা হচ্ছে একা একাই কাজ করে, কারণ তাদের কাজই হচ্ছে পরবর্তীতে আমরা দেখব ধোঁকা দেওয়া, যে কারো সাথে তাদের আসলে সেই যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক অথবা বিশ্বাসের সম্পর্ক সেটা দেখা যায় না। সো এখানে মাইয়া কৌলু বলে তারপরে বলা হচ্ছে আমান্না, যে আমরা ইমান এনেছি। তাহলে ইন জেনারেল কিছু মানুষের থেকে খুব গুটি কয়েক মানুষ যাদেরকে আল্লাহ চিহ্নিত করে রেখেছেন, তারা বলছে আমান্না। যখন আমান্না বলছে তখন তাদের কথা আসছে, তারা কি বলে, আমরা বিশ্বাস করেছি। তো ইন্টারেস্টিং, দেখেন আল্লাহ একজনের কথা বলছে, যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুনাফিক কি করে, যখন কথা বলে তখন আমি আল্লাহতে বিশ্বাস করি এটা সে বলে না, সে তখন বলে যে আমরা বিশ্বাস করি। সো আমরা বিশ্বাস করি বলতে সে কি করে, সে চায় হচ্ছে এই যে মুমিন বা মুসলমানদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে ঢুকে যেতে, যে অন্যরা যেভাবে বলছে আমরাও ঠিক সেভাবে বলছি, আমরা এই গ্রুপেরই অংশ। তারা ব্ল্যান্ড হতে চায় সেই গ্রুপের মধ্যে, কিন্তু আসলে তাদের চরিত্র, কথা, কাজ, আচরণ তাদেরকে ডিস্টিংক্ট করে দেয়, যে যখন মিথ্যা কথা বলবে কেউ, যখন প্রমিস ভঙ্গ করবে, তখন স্বাভাবিকভাবেই মানুষ জানবে যে এই লোকটা কখনোই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে না। কিন্তু তারা নিজেদেরকে তাদের মধ্যে দেখতে চায়, কারণ এটাই হচ্ছে তাদের কাজ, যে নিজেদের রং চেঞ্জ করা, রং পরিবর্তন করে অন্যের মাঝে মিশে যাওয়ার জন্য চেষ্টা করা। সো আল্লাহ এত সুন্দরভাবে প্রত্যেকটা শব্দ এখানে এনেছেন, যে তারপরে তারা বলছে যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। সো ইন্টারেস্টিংলি দেখেন, তারা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর উপরে এবং ইমান এনেছি আখিরাতের উপরে।
সো আমরা তো দেখেছি যখন সূরা বাকারার প্রথম দিকে যে ইমানদার মুত্তাকির বৈশিষ্ট্য যারা হেদায়েত পাবে তাদের বৈশিষ্ট্য বলতে যে আল্লাহ কিন্তু বলেছেন যে তারা হচ্ছে সেই লোক যারা হচ্ছে গায়েবে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা হচ্ছে আখিরাতের উপরে পূর্ণ বিশ্বাস রাখে, ইয়াকিন রাখে। তারা সেম কথা বলছে, কিন্তু এই কথাগুলো বলার সময় দেখেন তাদের কথার স্টাইলটা কত চেঞ্জ হয়ে যায়। তারা যখন বলে তখন তারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। সো আমরা যেহেতু আরবিক বুঝি না সে কারণে এই পার্থক্যগুলো আমরা আসলে অত ভালো করে বুঝি না। যেমন এখানে তারা হচ্ছে আমান্না বিল্লাহি বলছে, আবার ওয়াবিল ইয়াউমিল আখিরি বি শব্দটা দেখেন বারবার আসছে। তার কারণ হচ্ছে তারা যখন আল্লাহর উপরে ইমান এনেছি, পরকালের উপর ইমান এনেছি, তখন তাদের মনের মধ্যে কিন্তু সন্দেহ আছে যে তারা একবারে বললে মানুষ বিশ্বাস করবে না তাদের এই কথাটা। তখন তারা ভেঙে ভেঙে একটু একটু করে বলে যে হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা আমাদের মধ্যে একটা আমাদের ওই যে চোর চোর স্বভাব বলে না, যে আমার মনের মধ্যে যদি কোনো ভয় থাকে তখন আমরা কি করি, একটা কথাই বারবার বলতে থাকি মানুষকে বিশ্বাসযোগ্য করানোর জন্য। আমরা যখন কোনো অন্যায় করে ফেলি তখন দেখা যায় যে স্পেশালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন যে আমি খাই নাই, আমি ওটা খাই নাই, হ্যাঁ, কারণ তার আগেই সে ধরা পড়ে যাবে যে কোনো একটা জিনিস তার খাওয়া উচিত হয় নাই, সেটা সে খেয়ে ফেলেছে এরকম কিছু, অথবা একটা গ্লাস ভেঙে ফেলেছে, আগে এসে বলবে আমি কিন্তু গ্লাসটা ভাঙি নাই। যখন তারা এই এক্সট্রা কথা বলে সেটা হচ্ছে তাদের গিল্টি কনসাস, যে তারা আসলে জানে যে তাদের ধরা পড়ার ভয় আছে, সে কারণে তারা হচ্ছে এইভাবে জোর দিয়ে কথা বলে যে যেভাবেই তোমরা চিন্তা করো না কেন আমরা আল্লাহতেও বিশ্বাস করছি, পরকালের উপরেও বিশ্বাস করছি। তো সে কারণে হচ্ছে তারা এই এক্সট্রা কথাগুলো বলে। কিন্তু যারা হচ্ছে ইমানদার তাদের ইমানের জোর এত বেশি যে সেই ইমানের কারণে তাদের কাজের মধ্যে এমন প্রভাব পড়ে তাদেরকে সেই কথাগুলো বলতে হয় না, অনেক সময় মুখেও তাদের বলতে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের কথাগুলো জেনে যান। কিন্তু যারা মুনাফিক তাদেরকে মুখে বারবার বলে বলে তাদের পরিচয়টাকে এখানে সানিয়ে নিতে হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই তাদের এই চরিত্রগুলো প্রকাশ করার মাধ্যমে এবং শেষে তিনি বলছেন যে ওয়ামা হুম বিমুমিনিন, এবং তারা বলে তারা এইসব কথা বলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি বলে ঘোষণা দিচ্ছেন, অথচ আদৌ তারা ইমানদার নয়। তো আল্লাহ বলছেন এখানে যে কোনোভাবেই যে ক্যাটাগরিক্যালি বলি, অ্যাবসলিউটলি বলি, তারা কমপ্লিটলি ডিভয়েড অফ ট্রু ফেথ, তাদের মধ্যে ইমানের কোনো অংশ তাদের মধ্যে নেই। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদেরকে মুত্তাকিদের বৈশিষ্ট্য বলতে যেয়ে বলেছিলেন যে তারা বিশ্বাস করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এইখানে যখন তারা এই ক্যাটাগরির লোক যখন তারা ইমানের কথা বলছে তারা আসলে কোনোভাবেই ইমান আনে নাই। এবং তারা যতই এটা মুখে প্রকাশ করুক না কেন আল্লাহ সুবহানাহু তাআলা তাদের ভিতরের খবর পর্যন্ত জানেন। এবং ওয়ামা হুম বিমুমিনিন, এই যে মা শব্দটা এখানে এসেছে, মা, লা, লাইসা, এই শব্দগুলো দিয়ে না বুঝায়, কিন্তু মা যখন ব্যবহার হয় তখন সেটা হচ্ছে অ্যাবসলিউট, যে এর চেয়ে স্ট্রং নেগেশন আর হইতে পারে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এরা হচ্ছে মোটেও ইমান আনে নাই। সো এখানে আমরা দেখেছি এর আগে যে যারা মোত্তাকি তারা কিন্তু সবসময় যে খুব হাই লেভেলে থাকে সেরকম না, কিন্তু দে আর অলওয়েজ ট্রাইং, তারা স্ট্রাগল করছে আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা যে ক্যারেক্টারিস্টিকগুলোর কথা বলেছেন সেগুলো অর্জন করার জন্য। কিন্তু এর মধ্যে দুর্বল ইমানের লোকও রয়েছে, তারা চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দুর্বল ইমান এবং এই মুনাফিকদের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে দুর্বল ইমাম যারা তারা নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য চেষ্টা করে, যখন ভুল হয় সে ভুল সংশোধন করার জন্য চেষ্টা করে। কিন্তু যারা মুনাফেক তারা সেই জিনিসটা করে না, তারা হচ্ছে ফলসলি তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে সেটা বলছে, কিন্তু তাদের মনের মধ্যে সেটা কখনোই প্রবেশ করে না। তারপরে আয়াতে আল্লাহ বলছেন এখানে যে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোঁকা দেয়, অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, অথচ তারা তা অনুভব করতে পারে না। সো এই চরিত্রের লোকদের কথা বলতে যে আল্লাহ বলছেন যে তারা আসলে এই কাজগুলো কেন করে, তার কারণ হচ্ছে ইউহাদিউনা, খাদিউনা শব্দটা এখানে তার মানে হচ্ছে যে তারা হচ্ছে স্ট্রংলি ট্রাই করে ডিসিভ করার জন্য, কাউকে ধোঁকা দেওয়ার জন্য।
সো এখানে আমরা দেখি যে তাদের চরিত্রের বিশেষ একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন যে তারা প্রতিনিয়ত ধোঁকা দেওয়ার চেষ্টা করে কাকে, আল্লাহকে, এবং যারা হচ্ছে ইমানদার তাদেরকে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানের কথা যখন বলেন তখন আল্লাহর কথা বলেন, মেসেঞ্জারের রাসূলের কথা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এখানে কিন্তু সেটা বলা হয় নাই। বরং এখানে আল্লাহ এবং ইমানদারকে ধোঁকা দেয়। তার মানে আল্লাহকে ধোঁকা দেওয়ার অর্থ, ইমানদারকে ধোঁকা দেওয়ার অর্থ মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথেও তারা হচ্ছে ধোঁকাবাজি করছে। সো এখানে আমরা দেখি পুরা সূরা, এই যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা পর্যন্ত যেই জিনিসটার উপরে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে হিদায়া, গাইডেন্স। সো আমাদেরকে যেই জিনিসটা হচ্ছে আহ, সফলতার পথ দেখাতে পারে সেটা হচ্ছে আমাদের জন্য গাইডেন্স, হেদায়েতের রাস্তা। সেটা যদি আমরা সঠিকভাবে ফলো করি তাহলেই হচ্ছে আমরা হেদায়েত পেতে পারি। কিন্তু যার মধ্যে এই হেদায়েতের আলো প্রবেশ করে না, সে বাইরের থেকে হচ্ছে কিছু সিমটম শো করে, যে সিমটমগুলো শো করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কলবের মধ্যে অসুখ রয়েছে। একজন ডাক্তার যেমন তার যখন রোগীর চেহারা দেখে, রোগীর কথা শুনে, রুগী হয়তো বা চিন্তাও করে নাই যে তার এই ডিজিজটার সাথে এই ডিজিজটা কানেক্টেড হতে পারে, কিন্তু ডাক্তার ঠিকই বুঝতে পারে যে তার এই সিমটমগুলো থেকেই কানেক্ট করতে পারে যে কোথা থেকে সমস্যাটা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনিভাবে আমাদের স্পিরিচুয়াল যে ডিজিজ সেগুলোর কিছু সিমটমের কথা এখানে বলে দিয়েছে। সো এই আয়াতগুলো বুঝার সময় আমাদেরকে আসলে কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হবে। যদি আমরা এটা না রাখি তাহলে আমরা হচ্ছে মেজর কিছু ভুল করে ফেলবো। একটা ফার্স্ট যেটা ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে একজন মানুষ সে কি মুনাফিক নাকি মুনাফিক নয়, সেই জিনিসটা সার্টিফিকেট আমরা কখনো দিতে পারবো না। সো আমাদের সেই অধিকার, আমাদেরকে সেই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন নাই, বরং তিনি আমাদেরকে সতর্ক করার জন্য লক্ষণগুলো বলে দিয়েছেন। আমরা যদি দেখি এই লক্ষণগুলো রয়েছে, তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে, কিন্তু কাউকে লেভেল করে দিব সে মুনাফিক এবং সে তার থেকে আমরা দূরে থাকবো, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। বরং আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে শিখাচ্ছেন নো লেভেলিং, কাউকে আমরা এই নামে ডাকতে পারবো না। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আম, যখন আমরা এই কথাটা চিন্তা করব যে না, সে আমাকে যেমন সেই দায়িত্ব দেওয়া হয় নাই কাউকে লেভেল করার জন্য, তার সাথে সাথে আমাকে এটাও চিন্তা করতে হবে যে আমি এই গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে এই চারটা বৈশিষ্ট্যের কোনোটা যদি কারোর মধ্যে থাকে বলতে হবে তার মধ্যে মুনাফিকের চরিত্র রয়েছে। সো আমরা নিজেদেরকে প্রতিনিয়ত এই মুনাফিকের চরিত্র থেকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছি কিনা, এটাই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে দেখতে চান। কারণ কে মুনাফিক কে মুনাফিক না সেটা শুধুমাত্র আল্লাহ জানেন। কারণ ইন্টারনালি তার হার্টের মধ্যে কি আছে আমরা কেউ কিন্তু সেটা দেখি না, এবং তার আচরণ দেখেই একটা ফাইনাল জাজমেন্টে আমরা চলে যেতে পারি না। এবং আমরা যদি একটু খেয়াল করি, আমরা নিজেকে নিয়েও যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব যে এই মুনাফিকের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিছু না কিছু আমাদের মধ্যেও থেকে যায়। অনেক সময় আমরা দেখি যে আমরা সবসময়ই যে একদম উপরের লেভেলে থাকতে পারি সেরকম না, কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত যে জিনিসটা চেষ্টা করতে হবে, রাইট অ্যাটিটিউড যেটা, সেটা হচ্ছে যে আমি যেই জিনিসগুলো এখানে জানতে পারছি, শিখতে পারছি, সে অনুযায়ী আমি নিজেকে অ্যাসেস করব। আমরা যখন কোরআন পড়ি অথবা হাদিস পড়ি তখন দেখা যায়, অথবা একটা লেকচার শুনছি, কোনো কথা শোনার সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে ফার্স্ট যেটা ট্রিগার করে সেটা হচ্ছে যে ও আচ্ছা, অমুকের মধ্যে এই চরিত্রটা রয়েছে। আমরা কিন্তু নিজের দিকে ফিঙ্গার খুবই কম তুলি। সো কিন্তু কোরআন আমাদেরকে শিখাচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়ত নিজেকে অ্যাসেস করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে যে শিক্ষাটা দেওয়া হয়েছে, এখানে যে চরিত্রের কথা বলা হয়েছে সেটা ভালো, উত্তম চরিত্র হোক, সেটা আমি কি অর্জন করেছি, সেটা খারাপ আমি কি সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। প্রথম টার্গেট হব আমি আমি আমাকে নিজেকে নিয়ে চেষ্টা করব অন্যের দিকে আঙ্গুল তোলার আগে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে একটা সুন্দর একটা ফর্মুলা রয়েছে কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য। সেই ফর্মুলাটা হচ্ছে যে নো, ফিল, ডু। সো তিনটা জিনিস, এটা আমরা আহ, আহ, তিনটাই হচ্ছে কোর কম্পোনেন্ট। একটা হচ্ছে জানা, আরেকটা হচ্ছে অনুভব করা, আরেকটা হচ্ছে করা।
সো যে কোনো জিনিসে আমরা যখন কোরআনকে পড়বো, কোরআনের মধ্যে আমরা দেখব এই তিনটা জিনিসই হচ্ছে বিভিন্নভাবে, কখনো জানা, তারপরে ফিল করা, তারপরে করার কথা এসেছে, কখনো আবার দেখা গেছে আগে করতে বলেছেন, তারপরে সেটাকে ফিল করতে বলেছেন, তারপরে হচ্ছে তিনি সেই ব্যাপারে জ্ঞান দান করেছেন। সো এই তিনটা জিনিসই দেখা যায় সিমালটেনিয়াসলি আসে। সো আমরা যখনই কোনো আয়াত পড়বো, সেই আয়াতটা আমরা বুঝার জন্য চেষ্টা করব। তারপরে হচ্ছে সেই আয়াতটা নিয়ে আমি আমার অন্তরে গ্রহণ করে সেটা নিয়ে হচ্ছে রিফ্লেক্ট করব, চিন্তা করব, সেই বিষয়টাকে আত্মস্থ করার জন্য চেষ্টা করব। এবং তারপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার আচরণের মধ্যে সেটার পরিবর্তন আনার জন্য চেষ্টা করব। সো জানা, বুঝা এবং কাজে পরিণত করা, এই তিনটা কাজের সমন্বয় করে আমরা যখন প্রতিটা আয়াত নিয়ে চিন্তা ভাবনা করব, তখন দেখা যাবে যে কোরআন আমাদের কাছে এসেছে পুরোই নিজেকে চেঞ্জ করার শক্তি নিয়ে। আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের আশেপাশকে চেঞ্জ করতে পারবো, আমাদের আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো। তখন অন্যের দিকে আমাদের আঙ্গুল দিতে হবে না, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টার মধ্যে এখানে রয়েছি। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কথাগুলো বলেছেন যে তাদের কাজ কি, তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোঁকা দেয়। তাহলে তাদের মেইন কাজটাই হচ্ছে ধোঁকা দেওয়া। সো এবং তারা কি করে যে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। এই যে ধোঁকা দেওয়ার কাজটা, তারা মনে করতেছে যে হ্যাঁ ঠিক আছে, আমি তাদের সাথে যারা মুসলমান আছে, ইমানদার আছে, তাদের সাথে এরকম কাজ করছি, অথচ তারা জানতেই পারছে না নিজেদেরকে তারা খুব চালাক মনে করছে, এবং চালাক মনে করে তারা হচ্ছে যে নিজেদের ভিতরের যে ফিলিংসটা সেটা তারা এখানে গোপন রাখছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আসলে কি হচ্ছে, মানে ইনফ্যাক্ট যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে যে তারা খুব করে চেষ্টা করছে। ইউখাদিউনা মানে হচ্ছে সর্বাত্মক চেষ্টা করা। সেখানে হচ্ছে দে ট্রাই দেয়ার বেস্ট যে অন্যদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আলটিমেট রেজাল্ট কি হচ্ছে? আলটিমেট রেজাল্ট হচ্ছে তারা নিজেদেরকেই আসলে ধোঁকা দেয়। যারা তারা যত ফন্দি করে, যারা বুদ্ধি বের করে, যত ধরনের প্ল্যান করে, তার এন্ড রেজাল্ট কি হচ্ছে? এন্ড রেজাল্ট হচ্ছে তারা নিজেদেরকেই আসলে এখানে ক্ষতিগ্রস্ত করে। এবং আল্লাহ বলছেন যে ওমা ইয়াশউরুন, তারা আসলে সেটা অনুভব করতে পারে না। তো সুবহান আল্লাহ, এখানে মা শব্দটা আবার এসেছে, দেখেন, আবার সেই স্ট্রং নেগেশন, যে অ্যাবসলিউটলি তাদের মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই যে তারা এই জিনিসটা করছে, যেটা সেটা তাদের নিজেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে। এবং ইয়াশ অরুণ শব্দটা দিয়ে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে এসেছে, তার মানে হচ্ছে এই কাজগুলো তাদের কনস্ট্যান্ট অনগোয়িং। যে এটা এমন না যে তারা একবার করলো, তারপরে তাদের মধ্যে একটা বোধোদয় হলো যে না, আমি এই কাজটা কেন করলাম, করা ঠিক হলো না। বরং তারা এই ধোঁকার মধ্যেই এটা একটা চক্রাকারে বাড়তেই থাকে, যে বারবার তারা এই ধোঁকার মধ্যে দিতে থাকে। তারা মনে করে যে অন্য আল্লাহকে এবং ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা আসলে নিজেকেই ধোঁকা দিচ্ছে। সো এটাই হচ্ছে মুনাফিকদের একটা বিশেষ বৈশিষ্ট্য, কোর প্রবলেম। সেটা হচ্ছে যে তারা ইমানদারদেরকে, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এরপরে যে কাজের প্রতিফলন বা তাদের যে বিহেভিয়ারাল রিফ্লেকশন হচ্ছে সেটাগুলোকে ফলো করে। সো আমরা যখন এই আয়াতটা পড়বো, তখন আসলে আমাদের কি চিন্তা করা উচিত? এই যে আমরা যে একটু আগে শুনলাম যে জানো, তারপরে হচ্ছে ফিল করো, তারপরে হচ্ছে এটা বিহেভিয়ারে নিয়ে আসো। সো আমি এটা জানলাম, জানার পরে এখন আমাকে চিন্তা করতে হবে, আমার অন্তর দিয়ে সেটাকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ কি যে কথাটা বলেছেন, আমি আমার মাঝে কি কোনো ধরনের সন্দেহ আছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা বলেছেন সেগুলোর ব্যাপারে আমার মনে কোনো ধরনের ডাউট বা সন্দেহ কি কখনো আসে? আমি কি সেই ধরনের মানুষ যে হচ্ছে পিক অ্যান্ড চুজ করি, যে এই কথাটা ভালো লেগেছে আমি সেটা ফলো করলাম, যেটা ভালো লাগে নাই সেটা আমি করব না, এবং এভাবে আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করি? আমি কি সেই ধরনের মানুষ যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি হচ্ছে আমার যে লয়ালিটি সেটা আমি প্রকাশ পাচ্ছি, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য আমি এই কাজগুলো করছি? তো এইভাবে আমি যখন নিজেকে রিফ্লেক্ট করব, তখন আমার কাজের মধ্যে, আমার আচরণের মধ্যে পরিবর্তন আসবে। সো নো ফিল অ্যাকশন, এই জিনিসটাকে আমরা হচ্ছে প্রতিটা আয়াতের সাথে আসলে কানেক্টেড করতে পারি। তারপরে আল্লাহ বলছেন এখানে 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তঃকরণ ব্যাধিগ্রস্ত, আর আল্লাহ তাদের ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন।
বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব তাদের মিথ্যাচারের দরুন। সো এখানে আল্লাহ আরেকটু গভীরে গিয়েছেন তাদের, তিনি বলছেন যে ফি কুলুবিহিম মারাদুন, তাদের হার্টের মধ্যে একটা অসুখ রয়েছে। সো মারাদুন মানে হচ্ছে অসুখ, ডিজিজ। সো আল্লাহ এখানে বলেই দিচ্ছেন এই যে তারা এই ধরনের কাজগুলো করে, এই যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করছে, অথবা তাদের আচরণের মধ্যে এই জিনিসগুলো আছে, এটা আসলে তাদের অন্তরের মধ্যে যে অসুখ রয়েছে সেই অসুখের কারণে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুলুবিহিম বলেছেন, কুলুব অন্তর, হার্টকে বলা হয়েছে। আমরা সূরা নাসে যখন পড়ি তখন পড়ি ফি সুদুরিন নাস, যে শয়তান ওয়াসওয়াসা কোথায় দিচ্ছে? সুদূরের মধ্যে। সুদূর বলতে বোঝায় চেস্ট, আমাদের বক্ষপিঞ্জর। আর কলব যেটা, সেটা হচ্ছে ঠিক ভিতরে, হার্ট যেটা একদম ইনার পার্ট যেটা। তা আল্লাহ এখানে বলছেন যে তাদের যে অসুখটা সেটা বাইরের কোনো অসুখ না, সেই অসুখটা হচ্ছে ইন দেয়ার হার্টস, নোয়ার এলস। সো এই হাত যে অসুখটা তাদের রয়েছে, সেই অসুখটা কিভাবে ম্যানিফেস্ট করে, কিভাবে তারা বাইরের দিকে দেখায়, কিভাবে বোঝা যায় যে তাদের এই অসুখটা রয়েছে, আল্লাহ পরবর্তীতে সেই কথাগুলো আমাদেরকে জানাবেন। সো এখানে আমরা দেখি যে এই অসুখটা তাদের ভিতরে ইন্টারনালি এত ভিতরে গিয়েছে যে তাদের ইন্টারনাল ড্যামেজ করছে, এবং সেই ইন্টারনাল ড্যামেজের কারণে আল্লাহ বলছেন যে ফাজাদাহুমুল্লাহু মারাদা, এবং আল্লাহ তাদের এই অসুখকে আরো বাড়িয়ে দিচ্ছেন এখন। আল্লাহ কি ইচ্ছে করে এটাকে বাড়িয়ে দিচ্ছেন? সেটা কিন্তু না, বরং তারা নিজেরা এই রাস্তা চুজ করেছে। এবং যখন মানুষ যে রাস্তা পছন্দ করে, আমরা জানি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি উইল দিয়েছেন, আমার স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো খারাপ, কিন্তু দুনিয়াতে আমাকে স্বাধীন চেতা করে দিয়েছেন। আমি আমার ডিসিশন মেক করব যে আমি কোন রাস্তায় যেতে চাই। আমরা সূরা ফাতিহাতেও দেখেছি একদম শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন রাস্তাগুলা কি কি। তো আমরা যখন যে রাস্তা চুজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রাস্তাটাই হচ্ছে আমাদের জন্য সহজ করে দিবেন, সেখান থেকে বাধা দূর করে দিবেন, এবং সেই রাস্তায় চলার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো আমাদেরকে জোগাড় করে দিবেন। এটা ভালো রাস্তাও হতে পারে, খারাপ রাস্তাও হতে পারে, এটা আমাদের চয়েসের উপরে ডিপেন্ড করবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন আল্লাহ তাদের অসুখটাকে আরো বাড়িয়ে দেন, এটা বাড়তেই থাকে, মাল্টিপ্লাই হতে থাকে, এবং এমন একটা অবস্থায় যায় তারা বুঝতেই পারে না যে তাদের হার্ট এত সিক হয়ে গিয়েছে। আপনারা যদি একজন স্মোকার, যে হচ্ছে ধূমপান করে, তার হার্ট দেখেন আর একটা সুস্থ মানুষের হার্ট দেখেন, তাহলে দেখবেন যে দুইটার মধ্যে কি পরিমাণ ডিফারেন্স। তো একজন স্মোকার, যে সেও কিন্তু তার জীবনকে ভালোবাসে, সেও অনেক ভালো কিছু করতে চায়, কিন্তু সে যে কিভাবে তার হার্টটাকে ধ্বংস করে দিচ্ছে সেটা সে বুঝতেও পারে না। দিনের পর দিন এটা শুধু বাড়তেই থাকে, এবং একটা পর্যায়ে যেয়ে সেটার আর কোনো রিমেডি থাকে না। সো আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে ফাজাদাহুমুল্লাহু মারাদা, তাদের অসুখগুলোকে এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে সে অসুখ বাড়তেই থাকে, শেষ পর্যন্ত তাদের আর কোনো সেন্স থাকে না সেখানে যে এটা যে একটা অসুখ, এটার বিরুদ্ধে যে কিছু করতে হবে বা প্রোটেকশন নিতে হবে, সেই সেন্সটাও তাদের তখন থাকে না। সো তাফসীরকারগণ বলেছেন যে এই মারাদা, এই যে হার্টের অসুখের কথা বলা হয়েছে, যে সেটা হচ্ছে দুই ধরনের অসুখ এখানে দেখা যায়। একটা অসুখ হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা, আরেকটা অসুখ হচ্ছে লাভ ফর ডিজায়ার, যে আমার ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতি ভালোবাসা। আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখব দুনিয়াতে আমি কেন আল্লাহর হুকুম মানছি না, দুনিয়াতে কেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাগুলো শুনতে কষ্ট লাগে। তার কারণ দুইটাই। একটা হচ্ছে দুনিয়ার ভালোবাসার কারণে আমি সেই স্যাক্রিফাইসগুলো করতে চাই না যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করতে বলেছেন। আমার ভিতরের ডিজায়ার এত বেশি, আমার ইচ্ছা আকাঙ্ক্ষাকে আমি এত বেশি প্রাধান্য দেই যে আল্লাহ কোরআনে কি বলেছেন, সুন্নাতে কি এসেছে, সেগুলো আমি খেয়াল করি না। এই দুইটা জিনিসের কারণেই দেখা যাচ্ছে যে তাদের রোগ আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা, এই যে নিফাক শব্দটা যেটা, সে নিফাক শব্দটা নাফাকা থেকে এসেছে, এবং নাফাকা শব্দটা আমরা যদি অ্যারাবিকে দেখি তাহলে সেটার অর্থ হচ্ছে আম, আহ, ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তের কথা চিন্তা করতে পারেন। সো ইঁদুরের গর্তটা কিরকম হয়? ইঁদুরের গর্তটা হচ্ছে মাটির নিচে থাকে, এবং একটা জায়গায় ইঁদুর থাকে, এবং সেখান থেকে তার মাল্টিপল পাথ, অনেকগুলো রাস্তা থাকে বের হয়ে যাওয়ার জন্য। একটা এক্সিট কিন্তু থাকে না, যে এক জায়গায় থাকলো মাটির নিচে, সেখান থেকে সে একটা রাস্তা দিয়ে বের হয়ে যাবে আসবে, সেটা কিন্তু না।
তার কারণ কি? এটাও তার কারণ হচ্ছে তার প্রোটেকশনের জন্য সে এটা করে। সে এজন্য করে যে তার যদি কোনো শত্রু কোনোভাবে ঢুকে যায় একটা রাস্তা দিয়ে, সে তখন আরেকটা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সো কোনো বিপদ আসলে তার যাতে একটা মুক্তির উপায় থাকে সেটা চিন্তা করেই সে এ ধরনের ঘর করে। সো এই যে নিফাক, সে নিফাকটা হচ্ছে এই ইঁদুরের গর্তের মতো। এটা আন্ডারগ্রাউন্ড, এটা ঢাকনা দেওয়া, বাইরে থেকে মানুষ বুঝতে পারে না যে নিচে কি হচ্ছে। এবং তার হচ্ছে ডিফারেন্ট এসকেপ রুট আছে। সে নিজেকে বাঁচানোর জন্য দেখা যায় যে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট চেহারায় আবির্ভূত হয়। সে এক একজনের সাথে, যে কথাগুলো পরবর্তীতে আসবে, যে এক একজনের সাথে সে এক একভাবে বিহেভ করে। সো ইঁদুরের মতো অবস্থাটা হচ্ছে তার অবস্থা এখানে, যে সে হচ্ছে নিজেকে মনে করে সে খুবই স্মার্ট এবং সেজন্যই হচ্ছে সে এভাবে কাজ করতে চায়। সো হিপোক্রেট যারা, মুনাফিক যারা, তারা কি করে? তারা ইমানদারদের সাথেও বন্ধুত্ব রাখে, আবার কাফেরদের সাথেও বন্ধুত্ব রাখে। ইমানদারদের সাথে তার যদি সম্পর্কে কোনো সমস্যা হয়, কোনো বিপদের আশঙ্কা থাকে, সে তখন কাফেরদের দিকে চলে যায়। আবার কাফেরদের সাথে যখন সম্পর্কে একটু সমস্যা হচ্ছে বা তারা কোনো বিপদের মধ্যে পড়ছে, সে তখন সেফ এরিয়াতে ইমানদারদের কাছে চলে আসে। আমরা একটু যদি তাকাই আমাদের চারপাশে, আমার যা দেখতে পাই বা আমার নিজের অবস্থানও, আমি ফার্স্টে চিন্তা করব যে আমার নিজের অবস্থানে যে আমি কি এরকম করি যে যেই গ্রুপকে যখন ভালো লাগে আমি তখন তার কাছে চলে যাচ্ছি, আবার যখন দেখি সেই গ্রুপের কোনো বিপদ আসতেছে আমি তখন তার থেকে দূরে সরে যাচ্ছি। অর্থাৎ আমার নিজের ইন্টিগ্রিটি আছে কিনা, আমি নিজে যে জিনিসটা বিশ্বাস করি আমি তাদের সাথে অবস্থান করছি কিনা, নাকি আমিও তাদের মতো রং বদলাই, আমিও এক এক সময় এক এক ধরনের কথা বলি, আমিও এক একভাবে নিজেকে প্রকাশ করি। সো এভাবেই হচ্ছে প্রত্যেকটা আয়াত হচ্ছে আমাদের চিন্তা করার জন্য, যেন আমরা চিন্তা করি, বুঝি এবং তাদের সাথে নিজেদের দূরত্ব সৃষ্টি করতে পারি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেছেন। সো এখানে এই আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, যে তাদের জন্য স্পেশালি, ওয়ালাহুম এই কথাটা আগে চলে আসছে, তার মানে হচ্ছে স্পেসিফিক্যালি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? আযাবুন আলীমুম, তাদের জন্য হচ্ছে পেইনফুল আযাব তিনি রেখেছেন। সেই পেইনফুল আযাবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলিম শব্দটা ব্যবহার করেছেন। আলিম শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে সেটা খুবই কষ্টকর একটা আহ, শাস্তি তাদের জন্য রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, কেন? কারণ তাদের মিথ্যাচারের জন্য। সো এখানে আল্লাহ, আমরা দেখি যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি থেকে নিজেকে বাঁচাতে চাই, আমাদেরকে কি করতে হবে? তাকওয়ার রাস্তা ধরতে হবে। এবং এটাই হচ্ছে রিয়েল সেফটি। আমরা সেফটি নেট যদি আমাদের তৈরি করতে হয়, তাহলে সেটা হচ্ছে তাকওয়া দিয়ে প্রতি মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করে আমি নিজেকে হচ্ছে বাঁচানোর চেষ্টা করব ক্ষতি থেকে। কিন্তু যারা মুনাফিক তারা কি করে? তারা হচ্ছে নিজেকে বাঁচানোর চেষ্টা করে বিভিন্ন গ্রুপের থেকে প্রোটেকশন নেওয়ার মাধ্যমে। তারা আল্লাহর কাছে আল্লাহর সাহায্য চাওয়ার ব্যাপারটা তারা ভুলে যায়। এই যে তাদের ডুয়াল ক্যারেক্টার, দুইটা বিভিন্ন ধরনের পরিবেশে বিভিন্নভাবে তাদের খাপ খাইয়ে নেওয়া, সেটা হচ্ছে তাদের আসল ডিজিজ। এবং এই ডিজিজটার কারণে কি হয়? আস্তে আস্তে তারা হচ্ছে ডিসেন্সিটাইজড হয়ে পড়ে। তার মানে হচ্ছে যে তারা যে এই অন্যায়টা করছে বা এই কাজটা যে ঘৃণিত, সেটা তাদের মাথাতেও থাকে না, করতে করতে তারা এমনভাবে অভ্যস্ত হয়ে যায়। আমরা যদি আরেকটু ইতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে যে এই মুনাফিকদের যে চরিত্রগুলো, সেগুলো কখন এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কার জীবনে ছিলেন, সেখানে মক্কায় যতদিন অবস্থান করেছেন, মুনাফিকের কোনো ধরনের অবস্থানই সেখানে ছিল না। 13 বছর তারা কোনো মুনাফিক দেখেন নাই। কিন্তু যখন তারা মদিনায় গেলেন এবং মদিনায় যেয়ে দেখা গেল সেখানে মুসলমানদের নিজস্ব একটা কমিউনিটি তৈরি হলো, সেখানে যে আমরা দেখি যে মুনাফিকরা তাদের চেহারা দেখানো শুরু করলো। কারণ মক্কা ইসলাম গ্রহণ করা কি ছিল? মক্কা ইসলাম গ্রহণ করার ব্যাপারটা ছিল হচ্ছে হাতে, নিজের হাতে কয়লা ধরে রাখার মতো ইমানকে, ইমানের অবস্থা ছিল এত কঠিন, ইমানকে টিকিয়ে রাখার জন্য যে এই ইমান আনতো তার উপরই হচ্ছে টর্চার চলে আসতো। কিন্তু মদিনায় যখন আসলো তখন দেখা গেল যে সেখানে মুসলমানদের প্রাধান্য যেহেতু বেশি ছিল, সেখানে কিছু মুনাফিকি চরিত্র আসলো। সেটাকে বুঝতে হলে আমরা দেখব যে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মদিনায় যাওয়ার আগে মদিনার পরিস্থিতিটা কি ছিল। সেখানে হচ্ছে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল, আরো অনেক গোত্র ছিল, এই দুইটা হচ্ছে প্রমিনেন্ট দুইটা গ্রুপ ছিল। এবং তাদের মধ্যে ছিল বছরের পর বছর, বছরের পর বছর তাদের মধ্যে হচ্ছে ক্ল্যাশ ছিল, যুদ্ধ ছিল প্রাধান্যের, যে লিডারশিপের কে হচ্ছে সবচেয়ে ভালো। এবং তারা
খুব সামান্য কারণেই তারা বছরের পর যুদ্ধ করতে পারত। তো শেষের দিকে এরকম একটা অবস্থা হলো যে আব্দুল্লাহ ইবনে ওবাই, তাকে হচ্ছে তারা সিলেক্ট করলো যে মদিনার রাজা হবে। এবং তার সিংহাসন রেডি হয়ে গিয়েছে, তার জন্য ডেট ঠিক হয়ে গিয়েছে, কি ধরনের ফেস্টিভ্যাল হবে সেগুলো সব প্ল্যান করা হয়ে গিয়েছে। যে সবাই মিলে ঠিক করেছে যে সেই হচ্ছে মদিনার রাজা হবে, কিং হবে। এবং সে অনুযায়ী সে নিজেও প্রিপারেশন নিচ্ছিল। সো আমরা বুঝতে পারি যে একটা দেশের রাজা হওয়ার মতো বিরাট একটা সুযোগ তার সামনে রয়েছে। ঠিক এই সময় দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় উপস্থিত হলেন, হিজরত করলেন। সেই সময় কি হলো, পুরা সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেল। ওভারনাইট দেখা গেল যে নতুন যারা মুসলমান এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে, তাদেরকে আনসাররা জায়গা করে দিচ্ছেন। এবং সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছে তাদের কাছে হচ্ছে নতুন লিডার হিসেবে আবির্ভূত হলো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে লিডার বানিয়ে দিল সেখানে। এবং তারা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্য মেনে নিল। তখন কি হলো, তখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অবস্থাটা একটু চিন্তা করেন সেই সময়, যে সে কোথায় রাজা হতো সেখান থেকে হি ইজ নো ওয়্যার নাও। যে সে হচ্ছে আহ, কোনো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আশেপাশে তার কোনো জায়গা নাই। সো এখন সে যদি তার যে ভাবমূর্তি সেটাকে যেমন ছিল সেটাকে বজায় রাখতে চায়, তাহলে তার আর কোনো অপশন ছিল না। তার একটাই অপশন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে নিজেকে ইনভলভ করে নেওয়া, কারণ সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সেখানে মেনে নিয়েছে। কিন্তু আমরা একবার তার কথা চিন্তা করি যে সে মেনে নিতে বাধ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে, কারণ সবাই মেনে নিয়েছে, এখন কেউ আর তাকে রাজা হিসেবে মেনে নিতে প্রস্তুত না। সে তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে যেত, সে সামনের সারিতে যেয়ে বসতো। তারপরে হচ্ছে সে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতো যে এই লোকজন মানে সবাই বসে আছে, সবাই কিন্তু শুনছে, কিন্তু তার মধ্যে থেকে সে দাঁড়িয়ে বলবে যে উনি হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনো, তোমাদের সবাই খুব খেয়াল করা উচিত, তার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তারপরে হচ্ছে সে বসে যেত এবং তখন মানুষজন তার কথা শুনতো। সে তখন ফিল করতো যে না, সে খুব ভ্যালুয়েবল, তার কথা মানুষ শুনছে। সে এভাবে হচ্ছে সে কি করতো, নিজেকে সেখানে তার যে প্রমিনেন্স, তার যে অবস্থান সেটা বোঝানোর জন্য চেষ্টা করতো। আমি যখন এই কথাগুলো বলছি আমার নিজের মাথাতেও এ ধরনের কিছু চরিত্র সামনে চলে আসছে, এবং আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে কিছু মানুষ আছে যে নিজের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য এ ধরনের ভূমিকা নিয়ে থাকে। এবং আব্দুল্লাহ ইবনে ওবাই হলেন সেই মুনাফিকদের সর্দার। এবং সে এমনভাবে আস্তে আস্তে তার মধ্যে এই যে তার প্রতিহিংসা, তার মধ্যে হারানোর যে ক্ষোভ, সেগুলো তার মধ্যে এমন বাড়তে থাকলো যে এক মুহূর্তে যেয়ে সে নিজেকে এক্সপোজ করে ফেললো। সেটা তাকে কখনো বলে দিতে হয় নাই, কিন্তু মানুষ ঠিকই বুঝতে পারলো যে কাদের কথা এখানে বলা হয়েছে। সো আল্লাহ এখানে বলছেন ফাজাদাহুমুল্লাহু মারাদা, যে আল্লাহ তাদের ডিজিজ, তাদের যে অসুখ সেটা বাড়াতেই থাকেন তখন। সো যখন আমরা আসলে এই যে আমরা নো লুক এবং কি বলে নো ফিল এবং ডু করব, এটা যখন কন্টিনিউয়াসলি আমরা মেনটেন করব, তখন আমি নিজেকে চিন্তা করতে পারবো আমার মধ্যে কি কোনো স্পিরিচুয়াল সিকনেস আছে, আমার মধ্যে কি এ ধরনের লোক দেখানো কোনো কিছু আছে। তখন আমি নিজেকে সতর্ক করে ফেলবো। কিন্তু আমি যখন এই সতর্ক করব না বা এই জিনিসটা থেকে আমি চোখ বন্ধ করে থাকবো, তখনই আস্তে আস্তে এই অসুখটা বেড়ে মুনাফিকের দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমাদেরকে সেই অবস্থা থেকে রক্ষা করুন। সো এটা হচ্ছে তাদের ন্যাচারাল কনসিকুয়েন্স। তারা যে বিশ্বাস করে, তারা যে কাজ করে, সেগুলোর ন্যাচারাল কনসিকুয়েন্স হিসাবেই হচ্ছে তাদের অসুখগুলো বাড়তে থাকে। এবং এখানে ফাজাদা হুমুল্লাহ মারাদা, ফাজাদা শব্দটা হচ্ছে পাস্ট ফর্মে আসছে, যে অলরেডি তাদের অসুখ অনেক বেড়ে গিয়েছে। এবং তারপরে যেটা বলা হচ্ছে তাদের জন্য রয়েছে পেইনফুল আযাব। সো আমরা এর আগে দেখেছি কাফিরদের কথা যখন আল্লাহ বলছিলেন তাদের জন্য বলেছেন আযাবুন আজিম। কাফিরদের অবিশ্বাস সেটা হচ্ছে খুবই আল্লাহর প্রতি তাদের যে অবিশ্বাসটা সেটা ছিল অনেক হায়ার লেভেলের, যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই অ্যাকসেপ্ট করবেন না। সেজন্য তাদের যে শাস্তি সেটাও হচ্ছে হায়ার লেভেলে। আজিম, আজিম মানে হচ্ছে যেটা অনেক হাই। আর এখানে দেখা যাচ্ছে যে যখন মুনাফিকদের কথা বলা হচ্ছে আল্লাহ বলছেন আযাবুন আলিম, পেইনফুল পানিশমেন্ট। তারা সারাটা জীবন বিলিভারদেরকে পেইন দিয়ে গিয়েছে, বিলিভারদেরকে কষ্ট দিয়ে গিয়েছে। এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হচ্ছে কষ্টকর আযাব রেখে দিয়েছেন, যে তুমি যা করেছো এটাই তোমাকে এখন রিটার্ন দেওয়া হয়েছে। সো দে কজ পেইন, নাও দে আর গেটিং পেইন।
যখন তাদের হিসাবের সময় হবে। এবং তারা কি করে, তাদের অসুখটা, তারা দুনিয়াতে ইমানদারদেরকে কষ্ট দিয়েছে, তারা নিজেরা কি করেছে, তারা নিজেরা অনেক সময় বুঝতেও পারে না তারা যে এই কাজগুলো করছে। তার কারণ কি হয়, যে তারা করতে করতে এমন একটা লেভেলে চলে যায়, তারা নিজেদেরকে তখন ভিকটিম হিসেবে মনে করে, সবাই কেবল আমার উপরই শুধু অপবাদ দিচ্ছে, সবাই কেবল আমাকে খারাপ চোখে দিচ্ছে, সবাই আমার দিকে আঙ্গুল দিচ্ছে। আবার তারা নিজেরা মনে করে যে আমি হলাম পিস মেকার, আমি হচ্ছে সবার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, আর সবাই কিনা আবার আমার বিরোধিতা করছে। এই যে তাদের মধ্যে একটা ফলস আইডেন্টিফিকেশন চলে আসে, সেটার কারণে এই তাদের মিথ্যাচারের দরুন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ব্যথা, খুবই ব্যথাময় যে আযাব, সেটা দান করেন। সো বিমা কানু ইয়াকযিবুন, যে তারা যে কন্টিনিউয়াসলি, ইয়াকযিবুন, কাযাবা, এই শব্দটা আমরা দেখবো যে বারবার এসেছে যে কোরআনের মধ্যে, যে যখনই মুনাফিকদের কথা এসেছে কাযাবা শব্দটা এসেছে, যে তারা প্রতিনিয়ত হচ্ছে মিথ্যা বলতে থাকে। এবং এই মিথ্যা বলার কারণেই হচ্ছে আহ, এই মিথ্যাগুলো বিভিন্ন রকমের হতে পারে। তারা নিজেদেরকে মিথ্যা বলে, তারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলে, তারা রাসূল সাল্লাল্লাহু ইসলামকে মিথ্যা বলে, তারা মুসলমানদের সম্পর্কে মিথ্যাকে স্প্রেড করতে থাকে, তারা মুসলমানদের একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য মিথ্যা বলতে থাকে। সো এই মিথ্যা বলাটা তাদের কিন্তু অকেশনাল না, হঠাৎ করে একদিন করলে এরকম না, বরং তারা বারবার করতে থাকে। আমরা যখন সূরা বাকারা আরো পড়বো তখন দেখবো যে সেখানে বনি ইসরায়েলের কথা যখনই বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে যে তাদের অন্তর কত কঠিন হয়ে গিয়েছে, তারা স্পিরিচুয়ালি ব্লাইন্ড হয়ে গিয়েছিল। এবং তার কারণ দেখবো যে তাদের সামনে বারবার বারবার মিরাকলগুলো আসার পরেও হচ্ছে, আল্লাহর নিয়ামতগুলো আসার পরেও তারা কমপ্লেইনই করতে থাকতো। সো এখান থেকে আমরা দেখি যে মুনাফিকদের বৈশিষ্ট্য আসলে কি ছিল। তারা কন্টিনিউয়াসলি লাই করতো, এবং যে কারণে হচ্ছে তাদের জন্য এই পানিশমেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সো এখন আমরা চিন্তা করতে পারি যে এই আয়াত পড়ে আমি কোন অবস্থার মধ্যে আছি। আমি কি আমার হার্টকে মনিটর করছি? আমি কি প্রতিদিন একবার করে চেক করি আমার হার্ট আজকে কি অবস্থার মধ্যে রয়েছে? আমরা প্রিভেন্টিভ মেডিসিনের কথা বলি, যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, ওবেসিটি, এগুলো না হওয়ার জন্য তোমরা কি করবে? লাইফস্টাইল ম্যানেজমেন্ট করবে, তোমরা ভালো খাবার খাবে, তোমরা এক্সারসাইজ করবে, তোমরা যেই জিনিসগুলো তোমাদের জন্য খারাপ, যেমন স্মোকিং করা, অ্যালকোহল, সেগুলো থেকে তোমরা দূরে সরে থাকবে। এগুলোকে বলা হয় প্রিভেনশন। সো আমার হার্টকে এই অসুখ থেকে বাঁচানোর জন্য আমি কি ধরনের প্রিভেন্টিভ মেডিসিন নিচ্ছি? আমি যখন কোনো অন্যায় করি, অন্যায় করার পরে আমার মধ্যে যদি সে অন্যায়ের জন্য অনুশোচনা না হয়, এটা একটা সিম্পটম। আমি যখন কোনো কাজ করার পরে সেটার পিছনে যুক্তি, আমি জানি কাজটা ঠিক না, কিন্তু তারপরে আমি যুক্তি তর্ক দিয়ে সেটাকে সঠিক প্রমাণ করার জন্য চেষ্টা করি, এটা একটা সিম্পটম। আমি যখন নামাজ পড়ি, নামাজে আমি শুধু উঠবস করি, সেখানে নামাজে আমার আল্লাহর সাথে কোনো কানেকশন থাকে না, এটা একটা সিম্পটম। আমি যখন কোরআন পড়ি কিন্তু কোরআন আমার হার্টের মধ্যে এতটুকু জায়গা করে নেয় না, সেটা একটা সিম্পটম। এগুলো হচ্ছে অ্যালার্মিং ফিচার আমাদের জন্য। যখন আমি এই ধরনের কোনো অ্যালার্মিং ফিচার দেখব, সাথে সাথে আমি সাবধান হয়ে যাব, আল্লাহর কাছে তওবা করব, বেশি বেশি করে জিকির করব, এবং যেই জিনিসগুলো আমাকে এই অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে সেই কাজগুলো থেকে দূরে থাকবো, এবং যেই লোকদের সাথে চলার কারণে এই কাজগুলোতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করে ভালো লোকদের সাথে ঘনিষ্ঠতা বাড়াবো। আলহামদুলিল্লাহ, আমরা 10 নম্বর আয়াত পর্যন্ত শেষ করতে পেরেছি। যদিও টার্গেট ছিল আজকে পুরো পেজ শেষ করব, কিন্তু আমার মনে হয় যে আমরা এখানে আজকে স্টপ করব ইনশাল্লাহ। আমি খুব রাশ করে পুরো পেজ শেষ করার চেয়ে আমরা যতটুকু পড়ছি ততটুকুই যাতে আত্মস্থ করতে পারি, সেটার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট উইকে আমরা আহ, এই পেজটা শেষ করব ইনশাল্লাহ। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমরা আগের আলোচনাগুলো, নোটগুলো, যেভাবেই আমি আমার জন্য সুবিধা হবে আমরা সেগুলো বুঝার জন্য চেষ্টা করব, তাহলে হচ্ছে পরের আয়াতগুলো কানেক্ট করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এবং আমরা নিজেদেরকে নিজেরা আসলে আমাদের নিজেদের আয়নায় নিজেদেরকে দেখব, কিভাবে আমরা নিজেদেরকে আরো ভালো মুসলিম করতে পারি। আলহামদুলিল্লাহ, আপনি যে আজকে এখানে বসছেন, এই আলোচনা শুনছেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামা। কারণ আমরা
অন্য কোনো দুনিয়াবি কোনো উদ্দেশ্যে এখানে বসি নাই, আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে বসেছি, এবং সেই নিয়ামাটাকে আমরা বাড়িয়ে নিতে পারবো এখান থেকে আমরা যদি উপকৃত হতে পারি। এবং সাথে সাথে আমরা হচ্ছে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এই সূরা বাকারাটাই প্রথম থেকে মুখস্থ করার জন্য চেষ্টা করব। সপ্তাহে আমরা 4-5টা আয়াত করে করছি, সো প্রতি সপ্তাহে এটা যদি আমরা রিপিটেডলি পড়তে থাকি তাহলে দেখা যাবে আয়াতগুলো মুখস্থ হবে। শুধুমাত্র হিফজের জন্য আমি এই কথা বলছি না, বরং কোরআন যখন আমরা আরেকটু পড়বো তখন দেখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে তাদাব্বুর করতে বলেছেন। এবং হিফজ করার মেইন একটা উদ্দেশ্য এই জন্যই ছিল যে হিফজের মাধ্যমে আমার তাদাব্বুর বাড়বে। সেটা কিভাবে? আমরা যখন হিফজ করি তখন কি করি যে একই আয়াত আমাদেরকে অনেকবার পড়তে হয়, এবং যখন আমি এই আয়াতটা জানবো, সেই আয়াতটা অনেকবার পড়বো, সেটা নিয়ে বারবার আমি চিন্তা করব, সেই আয়াতটা আমি নামাজে পড়বো, সেটাই হচ্ছে আমার নামাজকে আরো সুন্দর করবে। এবং প্রত্যেকটা আয়াত নিয়ে আমি যখন এভাবে চিন্তা করব তখন দেখা যাবে যে আমার জীবন পরিবর্তন হবে। সো আমরা জাস্ট মুখস্থ করার জন্য মুখস্থ করব না, বরং এটাকে বুঝে মুখস্থ করব। এই বুঝে যখন আমি নামাজে পড়বো দেখবেন যে আপনার নামাজের স্বাদ চেঞ্জ হয়ে গিয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন, এবং সে অনুযায়ী আমাদেরকে এমনভাবে প্রোটেক্টেড করে রাখুন আমরা যাতে এই মুনাফিকদের কোনো বৈশিষ্ট্য আমাদের মধ্যে না থাকে, এবং সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা প্রতিনিয়ত সতর্ক থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেরকম একটা স্ট্রং ঈমান দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।